বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত জুলাইয়ের শহীদদের হত্যাকারীদের বিচার এবং কালীগঞ্জ জামাল ইউনিয়নের বিএনপি নেতা ইউনুস আলী ও মোহাম্মদ আলী হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই জনসভা মিছিল পূর্ব জনসভার সম্মানিত সভাপতি কালীগঞ্জ পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনতা আলহাজ আতিয়ার রহমান, এখানে উপস্থিত কালীগঞ্জ থানা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল সহ সকল প্রিয় উপস্থিতি, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিগত 24 সালের জুলাই থেকে শুরু হয়ে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন ঘটেছে। পতনটা জনগণের বিস্ফোরণ এমন পর্যায়ে ছিল যে শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী, তার চেয়ারম্যান, সকল পর্যায়ের নেতা কর্মীরা জনরোষের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমরা চেয়েছিলাম 17 বছর আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষ তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাবে, তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে, ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে, কর্মজীবীরা তাদের কাজকর্ম ঠিক মতন করবে। আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, জনগণের মঙ্গল হয় সেই কাজের সাথে বিএনপি থাকবে, মানুষ যেগুলো চায় তার সাথে বিএনপি থাকবে। কোন নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, মস্তানির সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়াতে পারবে না। কেউ জড়ায় তার দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। আমি আজকের এই মঞ্চ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে জুলাই আগস্টের শহীদ সহ 17 বছরে বিরোধী দলের যে সকল নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলের হত্যাকারীদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ
সকল হত্যাকারীদের বিচারের আওতায় এসে তাদের বিচার করতে হবে। একই সাথে আমি দাবি জানাবো, কালীগঞ্জে ইউনুস এবং মোহাম্মদ সহ যারা এই 10 মাসে খুন হয়েছে, ভূষণ ইউনিয়নের 2 জন, মালিয়াট ইউনিয়নের 1 জন, মোট 5 জন আমাদের নেতা কর্মী আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা প্রত্যাশা করিনি এইরকম ঘটনা কালীগঞ্জে ঘটবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। 5ই আগস্টের আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে, অন্যদিকে তিনি কি করলেন? মেট্রো রেলের প্লট ধরে কান্না শুরু করলেন, আমার মেট্রো রেল শেষ হয়ে গেছে। কালীগঞ্জের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি খুনিরা ঘুরে বেড়াচ্ছে আর প্রশাসনের ভাইয়েরা কে কার বাড়িতে ইট মেরেছে তার জন্য গ্রেফতার করছে। আমি অনুরোধ জানাবো, আমরা আওয়ামী ফ্যাসিস্টের প্রশাসন চাই না, আমরা ওই চরিত্রের পরিবর্তন ঘটাতে চাই। পুলিশকে যেমন মানবিক দেখতে চাই, এমনই পুলিশ বাহিনীর কাছে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সেইটাও দাবি করতে পারি। আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাবো, মেহেরবানি করে কালীগঞ্জের এই হত্যাকাণ্ড নিয়ে কোনো নাটক মন্তস্থ করেন না। কালীগঞ্জের মানুষ এসব নাটক পছন্দ করে না। হত্যাকারী যে দলেরই হোক না কেন, প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না করা হয়, কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা সেই বিচার প্রতিষ্ঠা করার জন্য করতে বাধ্য হব। প্রিয় ভাইয়েরা আমার, আমি প্রশাসনের ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, কোন কথা শুনতে চায় না, জানতে চায় না। যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি না করেন, কালীগঞ্জের মানুষকে না নিয়ে আমরা এই কালীগঞ্জে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। একই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমার কথা শুনছেন, বিএনপি সহ সর্বশ্রেণীর পেশার মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ধৈর্য ধারণ করুন। পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যে ঘটনা আওয়ামী লীগ 17 বছর ঘটিয়েছে, আমরা সেই ঘটনা বাংলার মাটিতে ঘটতে দিতে চাই না। সন্ত্রাসী, চাঁদাবাজি, মস্তানি বিএনপি চায় না। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। আর সেই নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উদার হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, বেশি বেশি ধৈর্যশীল হতে হবে, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে যে দাঁড়াতে হবে। একটি কথা মনে রাখুন এবং মনে রাখতে হবে, আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচন রাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী নির্বাচনে কোন অবস্থায় একজনের ভোট আরেকজন দেওয়ার কোন সুযোগ নাই। অতএব জনগণের ভোটে জনগণের নেতা নির্বাচিত করতে হবে। আমরা বিশ্বাস করি 17 বছর এদেশের মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে, আমাদের পাশে থেকেছে, আমাদের খেতে দিয়েছে, আমাদের থাকতে দিয়েছে, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে আশ্রয় দিয়েছে, সেই মানুষগুলো যেন কোনো অবস্থায় আমাদের কোনো নেতা কর্মী দ্বারা নিষ্পেষিত না হয়, এই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি জনগণের দল এবং খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এ দলের নেতা কর্মীরা কখনো জনগণের অতিষ্ঠ হওয়ার কারণ হতে পারে না। আপনারা সজাগভাবে সোচ্চার থেকে, জনগণের সাথে থেকে, জনগণের পাশে থেকে, জনগণের মনের ভাব বুঝে আপনাদেরকে চলতে হবে। কালীগঞ্জের মাটিতে কোন অবস্থায় কোন রকম আমরা দেখতে চাই না ট্যাক্সের নামে চাঁদাবাজি,
আমরা দেখতে চাই না কালীগঞ্জে কোন অবস্থায় কোন মানুষের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এইগুলো আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের নেতার স্পষ্ট ঘোষণা, যারা অন্যায়কারী তাদেরকে গ্রেফতার করুন। আজকে আপনারা যদি এই বিএনপির নাম ভাঙে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মস্তানি করবে, আর সেটা জিয়াউর রহমানের দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এর কোন সুযোগ কালীগঞ্জের বিএনপি। আমি আমাদের নেতা কর্মীদের পাশাপাশি যারা দোষর ছিলেন তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। কোন অবস্থায় বিএনপির ঘাড়ে চেপে বসে বিএনপির নেতা কর্মীদের নামে বদনাম সৃষ্টি করবেন আর বিএনপি বসে বসে আঙুল চুলবে, এটা কিন্তু হবে না। আপনারা কোন অবস্থায় আবার মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, 17 বছরের প্রত্যাশা, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিহত করতে বাধ্য হবে। সবশেষে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিছিল করা। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সমস্ত নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, মিছিলের সামনে আমরা থাকবো, আপনারা সকলেই আমাদেরকে ফলো করবেন। আমরা মেন বাস স্ট্যান্ড হয়ে নিমতলা হয়ে আমরা বাজারের ভিতর দিয়ে মোবারক আলী স্কুলে যে আমাদের মিছিলের সমাপ্তি ঘটাবো। এই মিছিলে আপনারা প্রত্যেকটা নেতা কর্মী সহ সাধারণ শ্রেণীর মানুষের সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা শরীক হবেন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন। হত্যাকারীদের বিচার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, মস্তানি কালীগঞ্জের মাটিতে চলবে না। কালীগঞ্জের মানুষের নেতা তৈরি করবে, যারা থাকবে মানবিক, যে নেতা হবে মানবিক, গণতান্ত্রিক, মানুষের সুখ দুঃখে পাশে ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এইরকম নেতৃত্বই কালীগঞ্জের মানুষ চায়। সকলকে আমি শশা ইউনিয়নের ব্যানার ধরে আপনারা শশা ইউনিয়নের নেতা কর্মীরা অবস্থান করবেন। ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনগুলো আপনারা আপনাদের ব্যানার নিয়ে মিছিলে যাবেন। কোন অবস্থায় মিছিলে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সকলে